আসসালামু আলাইকুম। কি অবিশ্বাস্য ম্যাচ! কামব্যাকের ইতিহাস লিখলো আর্জেন্টিনা। যেখানে আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে কখনো ২-০ গোলে পিছিয়ে থাকার পরে ওই ম্যাচ জিতেনি। আমার কাছে মনে হয় ফুটবল বিশ্বকাপে তো আছেই আর্জেন্টিনার। আমি এই যাবৎকালে যতগুলো খেলা দেখেছি কখনো ২-০ গোলে এভাবে পিছিয়ে পড়ার পরে ৮০ মিনিটের পরে কামব্যাক করে কখনো জিততে দেখিনি আর্জেন্টিনা। এটা আর্জেন্টিনার আসলে একটা মিরাক্কেলই বলা যেতে পারে। ৬৭ মিনিটে যখন ২ গোল দিয়ে মিশর আসলে কোয়ার্টার ফাইনাল এক পা দিয়েই রেখেছিল। এরপর আর্জেন্টিনা কামব্যাক করবে এটা আমি আসলে ভাবিনি। আমি ভেবেছিলাম হয়তোবা মেসি এবং আর্জেন্টিনার এখানেই শেষ এবার বিশ্বকাপ। অনেকে হয়তোবা ভেবেছিলেন। এরপর সোশ্যাল মিডিয়া দেখতেছি কেউ বলতেছে যে আর্জেন্টিনার প্রতি বিশ্বাস ছিল যে তারা কামব্যাক করবে, তারাই জিতবে। এটা আমার কাছে মনে হয় যে তারা শুধু এখানে হচ্ছে ভাইরাল হওয়ার জন্য এই কথাগুলো বলতেছে। কারণ লজিক্যালি যদি দেখেন সেক্ষেত্রে ২ গোলে পিছিয়ে পড়েছে এবং আর্জেন্টিনা আসলে আ দ্বিতীয়ার্ধে ওইভাবে ভালো অ্যাটাকই করতে পারতেছিল না। ডি বক্সের বাইরে থেকে কিন্তু সবগুলো প্রতিরোধ করে দিয়েছিল মিশরীয়রা এবং যেভাবে আ আ ২য় গোল করলো তার আগে কিন্তু ফাউলের কারণে আরেকটা গোলও বাতিল হয়। এরপর আর্জেন্টিনা কামব্যাক করবে। এটা আসলে শুধুমাত্র মিরাক্কেল ছাড়া কিছুই না এবং সেই মিরাক্কেলটা কিন্তু করে দেখালেন দ্য গ্রেটেস্ট অফ অল টাইম লিওনেল মেসি। লিওনেল মেসি এই ম্যাচে পেনাল্টি মিস করেছেন। এরপরে ম্যাচ জয়ের পরও মেসি কিন্তু প্রায় ৫ মিনিট ধরে কান্না করেছে। আমি মেসির যতদিন খেলা দেখি এত লং টাইম কখনো কান্না করতে দেখিনি। ২০১৫-১৬ কোপা আমেরিকায় ফাইনালে হারার পর মেসি কান্না করেছে। ১৪তে হারের পর মেসি কান্না করেছে। কিন্তু কখনো এইভাবে অঝরে কাঁদতে দেখা যায়নি। হয়তোবা ৬৭ মিনিটের পর ওই ২য় গোলেও পরেও মেসি ভেবেছিলেন হয়তোবা তার বিশ্বকাপ মিশন এখানেই শেষ হয়ে যাচ্ছে। কিন্তু সৃষ্টিকর্তা কিন্তু তাকে আরেকটা চান্স দিয়েছে। ৬৭ মিনিটে ২ গোলে পিছিয়ে থাকার পরে রূপকথা লিখলো আর্জেন্টিনা, যেখানে ৭৯ মিনিটের সময় কিন্তু এখানে মেসির আ একটা জাদুকরি কিক থেকে কিন্তু বল পেয়ে যায় রোমেরো। রোমেরো অসাধারণ হেডে বল আসলে জারে জড়ান। গোলকির তাকিয়ে দেখা ছাড়া কিছু করা ছিল না। এরপরে ২য় গোল পেতে কিন্তু খুব একটা অপেক্ষা করতে হয় না আর্জেন্টিনাকে। ৮৪ মিনিটের সময় কিন্তু লিওনেল মেসি ত্রাণকর্তার ভূমিকায় আবির্ভূত হন। এখানে হচ্ছে দারুণ একটা বাঁ পায়ে জোরালো শটে কিন্তু গোল করেন, যেখানে গোলকিপারের আসলে কিছু করার ছিল না। গনজালো মন্টিয়েল যে মানে বুক দিয়ে যে পাসটা দিল মেসিকে সেটা আসলে দেখার মতো ছিল। মেসি যেন ওই পেনাল্টির ক্ষোভটা এখানে ঝাড়লেন। ন্যারো জায়গা থেকে যে শটটা নিলেন একদম বুলেট গতি শট। এরপর মনে হচ্ছিল খেলা এক্সট্রা টাইমে গড়াবে, কিন্তু এখানে হচ্ছে এক্সট্রা টাইমের সময় লাউতারো মার্টিনেজের দারুণ এক পাস থেকে এনজো ফার্নান্দেজ কিন্তু অসাধারণ হেডে গোল করে আর্জেন্টিনাকে জয়ের মুহূর্ত এনে দেন। যদিও তার আগেই কিন্তু এখানে হচ্ছে সালাকে আর্জেন্টিনা ডি বক্সের মধ্যে আহ, একটু ফেলে দেওয়া হয়, ওটা কিন্তু রেফারি কাউন্ট করেনি। ওটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে, আসলে সমালোচনা থাকবেই। ওটা আসলে আর্জেন্টিনার তো কিছু করার নাই, এটা আসলে রেফারি পরে এটা ভিআর কল করলে হয়তো বা আরো ক্লিয়ার বোঝা যেত। যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু ৩-২ আর্জেন্টিনা জিতে গেছে। তবে এই ম্যাচ জয়ের পরেও কিন্তু আর্জেন্টিনার আমি বলবো যে ব্যাপক ইমপ্রুভমেন্টের জায়গা আছে। ফার্স্ট হাফে কিন্তু আর্জেন্টিনাকে একদম খুঁজেই পাওয়া যাচ্ছিল না এবং মিশর কিন্তু অত্যন্ত দুরন্ত ফুটবল খেলেছে গতকালকে। সেকেন্ড হাফে যখন মিশর একটা গোল বাতিল হয়, একটা গোল দেয়, ওই সময় কিন্তু আর্জেন্টিনার ডিফেন্স কিন্তু যথেষ্ট ভালনারেবল লেগেছে। তো আর্জেন্টিনার ডিফেন্সে এরকম যদি থাকে, এখানে এমবাপ্পে হাল্যান্ডের মতো স্ট্রাইকার যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আরো বড় ধরনের অঘটন ঘটতে পারে। এজন্য আর্জেন্টিনার ডিফেন্সটা কিন্তু আমার কাছে মনে হয় যে আরো আরো স্ট্রং হতে হবে। লিওনেল স্কালোনি কিন্তু এই ম্যাচে আমরা দেখেছি যে কয়েকটা সিদ্ধান্ত তা কিন্তু তার পক্ষে যায়নি। এরপরে ওইখানে হচ্ছে লাউতারো মার্টিনেজকে গঞ্জালো মন্টিয়েলকে নামানোর পরে কিন্তু এখানে হচ্ছে খেলার সিনারিওটাই চেঞ্জ হয়ে যায়। শেষ পর্যন্ত আর্জেন্টিনা জয়লাভ করেছে এবং হচ্ছে কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ কিন্তু সুইজারল্যান্ড। আর্জেন্টিনার অবশ্যই স্বপ্নযাত্রা বেঁচে থাকলো। লিওনেল মেসি কিন্তু গতকালকে ১ গোল করেছেন, টানা ৯ ম্যাচে গোল করার বিশ্বকাপে ওয়ার্ল্ড রেকর্ড গড়ল এবং গোল্ডেন বুটের তালিকায় কিন্তু তিনি এমবাপ্পে এবং হাল্যান্ডকে ছাড়িয়ে গেলেন। এখন দেখার বিষয় সুইজারল্যান্ডের বিপক্ষে আসলে আর্জেন্টিনার গেম প্ল্যানটা কেমন হয়।